নিশ্চয়ই আল্লাহই রিজিকদাতা, প্রবল পরাক্রান্ত, মহাশক্তিধর। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তারা তোমাদের রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। কাজেই তোমরা আল্লাহর কাছেই রিজিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তাঁরই কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আকাশমণ্ডলী ও পৃথিবীতে এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দান করবে যদি আল্লাহ তার রিজিক বন্ধ করে দেন? বরং তারা অবাধ্যতা ও সত্যবিমুখতায় লিপ্ত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপে লিপ্ত হয়। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার বাসস্থান হলো জাহান্নাম। আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। আর স্মরণ করো যখন লোকমান উপদেশচ্ছলে তার পুত্রকে বলেছিল, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। নিশ্চয়ই শিরক হলো চরম জুলুম, মহা অন্যায়। তারা কি এমন কাউকে শরিক করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট? তারা না পারে তাদেরকে উপাসকদের সাহায্য করতে, আর না পারে নিজেদেরকে সাহায্য করতে। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তারা তো তোমাদের মতোই বান্দা, সৃষ্ট জীব। বলুন, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত করো যার তোমাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা নেই? অথচ আল্লাহ সব শোনেন, সব জানেন।